আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ সকলে এনাকে চেনেন হাসনাত আবদুল্লাহ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ব্যক্তি, কিন্তু সে অনেক অসুস্থ হওয়ায় তাকে হসপিটালে ভর্তি নেওয়া হয়েছে। অসুস্থ বলতে তাকে আনসাররা মার দিছিল, মারের পরে তাকে হসপিটালে ভর্তি করার পরে এক ভায়া পোস্ট করছে, দেখেন যে হাসনাত আবদুল্লাহ গুরুতর অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। কিন্তু তার কমেন্টে একটাও আমি পজিটিভ কোনো কমেন্ট পেলাম না, সব কটা নেগেটিভ। তাইলে এত কষ্ট করে আন্দোলন করে কি হইলো ভাই? মানুষ যদি ভালোই না বাসে, আরও খারাপ নজরে দেখে, তাহলে কী দরকার ছিল? এমন কমেন্ট করারও কিন্তু বহুত রকম উদ্দেশ্য আছে, কারণ সে 98% সুস্থ থাকার কারণে তার কিন্তু অক্সিজেন দিয়ে এমনভাবে রাখছে যেন সে গুরুতর অসুস্থ। তার এমন কোনোভাবে লাগেনি যে তাকে হসপিটালে এইভাবে ভর্তি করা লাগবে আর এত মাতামাতি করা লাগবে। সে 98% সুস্থ রয়েছে, তার পালস কিন্তু খুব সুন্দরভাবে চলছে। আর অনেকে বলছে যে তার নাকি জ্ঞান নাই, এই সেই, কেউ অনেক কথা বলছে, কিন্তু না, সেও অনেকটাই সুস্থ আছে। সব থেকে বড় কথা হলো, সে যদি আজকে হসপিটালে ভর্তি না থাকতো তাহলে তো মামলাগুলো দিতে পারতো না। এই হসপিটালে ভর্তি থাকাকালীনই মানুষকে এসে দেখাচ্ছে যে দেখো, দেশের জন্য প্রাণ দিচ্ছি, এবং অনেকের নামে সে মামলাও করতে পারবে। তা না হলে কিন্তু তাদের নামে উল্টে মামলা হতো। এই কারণে সেই থেকে বাঁচার জন্য সে এইভাবে হসপিটালে ভর্তি আছে।